খাড়াই রয়েছে। এই আজকে সারাদিন খালি বাস বাইন্দা এই 3 জনের রোজ দিবেন। 4 দিনের কাম যদি 2 দিনে না হয় আমি এত মিস্ত্রি লাগাম কে? কালকে একজন আইবেন। 3 দিনের কাম তো 2 দিনে কইরা দিব নাকি? Hello, Baba. Happy Propose Day. Thank you, Lord. That's another time, Oliver. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না, কারণ রমাদানে অনেক ব্যস্ততায় আছি। আপনারা সবাই জানেন আর কি যে শাইলার বিয়ের একটা প্রস্তুতি আছে, তারপরে রোজার মাস, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে অনেকটা পেরেশানিতেই আছি। তো এই জন্যই ভিডিওতে তেমন কন্টিনিউ করতে পারছি না। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো প্রথম সেহরির একটা ব্লগ। তো প্রথম রোজাতে সেহরিতে কি কি খেয়েছি এটাই। তো মুরগির মাংস রান্না করেছিলাম আর চিংড়ি মাছ ভুনা করেছিলাম। দুটো চিংড়ি মাছ ভাজি ভুনা করছি। এটা দেখতে একটা অন্যরকমই দেখা যাচ্ছে যে দুটো চিংড়ি মাছ। আসলে রোজার দিনে বাসি খাবারটা খাওয়া আমাদের ঠিক না, কোনো দিনই ঠিক না। তবুও রোজার সময় এত বাসি খেতে মন চায় না, এর জন্য। আর এইরা আর কি চিংড়ি মাছ ভুনা পছন্দ করে না, চিংড়ি মাছটাও পছন্দ করে না। তো আমি আর শাইলাই খাবো, এই জন্য দুটো চিংড়ি মাছ, যেহেতু বড় বড় চিংড়ি মাছ একটা নিলেই ভাত খাওয়া হয়, তো এই জন্য দুটোই চিংড়ি মাছ ভুনা করছি। তো চিংড়ি মাছ ভুনা প্রায় শেষের দিকে। এখানে ডালের ভর্তা বানাবো। তো এইটা আপনাদের রেসিপিটা অনেক ভিডিওতে আছে, এটা আমাদের ফেভারিট ভর্তা। তো তারপর চিংড়ি মাছ ভুনাটাও হয়ে যাবে। তো এখানে বেরেস্তা করব। আলুর চপে আমি বেরেস্তা দিয়ে থাকি, তো ওই বেরেস্তাটা আমি একেবারেই করে রাখবো, তারপরে আমি নর্মাল এটাকে সংরক্ষণ করি। এটা এমনিতেই রাখা যায় বাহিরেই, তবুও আমি নর্মালেই রেখে দিই। এই তো বেরেস্তা করছি। আর এই বেরেস্তার কালারটা খুবই সুন্দর এসেছে ক্যামেরাতে, যদিও একটা পোড়া পোড়া লাগছে, কিন্তু না, খুবই পারফেক্ট একটা বেরেস্তা। কম জাল দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে অনেক তেলে করলে বেরেস্তাটা তো মচমচে এবং সুন্দর একটা, সবগুলো একরকম একটা কালার হয়। তো এই তো আমার বেরেস্তা
তারপর আমি এখন আলুর চপ বানিয়ে রাখবো। রোজার মাসে অনেকেই আছে পুরো 1 মাসের আলুর চপটা বানিয়ে রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে। তো আমি 1 মাসেরটা বানাই না, আমি 4 দিন 3 দিন 5 দিন এরকম করে বানিয়ে রেখে দেই। মানে প্রত্যেক দিন একটা আলু, বড় সাইজের আলু আমাদের লাগে না, তো অর্ধেক করে নিলে একটা কেমন আবার ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য 2-1টা আলু, 2টা বা 3টা আলু একসাথে সিদ্ধ করে 2-3 দিন মানে 5 দিনের মতো বা 4 দিনের মতো খাওয়ার পর আবার ওরকম প্রসেসিং করি। তো এইখানে আমি দিচ্ছি হলো বেরেস্তা, যেটা করলাম ওটাকে গুঁড়ো করে দিয়েছি, লবণ, তারপরে চিলি ফ্লেক্স, তারপর কি বলে পাঁচফোড়নের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে তারপর মেখে আলুর চপে শেফ করে এখন আমি রেখে দেব ডিপ ফ্রিজে। যদিও আজকে আমাদের প্রথম সেহরি, কালকে আমরা ইফতার করব, তো ডিপ ফ্রিজে রেখে দেবো, কালকে আমরা ভেজে নেব। আসলে আয়াত কি খাও? চাপ্পি। মজা বলে যাও, মজা, অনেক মজা। বাবা তুমি যাও, ওইখানে যাও। হ্যাঁ যাও, এখানে যাও, এই যে এখানে দাঁড়াও, যাও, এই যে এখানে দাঁড়াও। আয়াত মজা। তো আজকে শেষ সন্ধ্যার নাস্তা করব আমরা চাপড়ি, সাথে হলো চাপা শুটকি ভর্তা। তো আজকে আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সবার সাথে সুস্থ সবলভাবে যদি সব ঠিক থাকে, আবার রামাদানের পরে আমরা সবাই আবার একটা সন্ধ্যার নাস্তা হয়। এখন বর্তমান সন্ধ্যার নাস্তা বলতে আমরা ইফতার করি, তো সন্ধ্যার নাস্তাটা ওইরকমভাবে অন্য কিছু করা হয় না। তো আজকেই শেষ, সবাই বলল যে একটু চাপড়ির সাথে একটু ভর্তা খাই, ভালোই লাগবে। তো এই তো সবাই বলল আর আমার প্রসেসিং করা শুরু হয়ে গেল। তো সবাই বলেই শেষ, এখন আমি বানাবো, বানিয়ে সবার কাছে পাঠিয়ে দেব। তো আমার এগুলো করতে বেশ ভালোই লাগে, বিরক্ত লাগে না। সবাইকে ভালো ভালো জিনিস মানে আমার মনের মতো করে বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াবো, এটা আমার খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। জাল দাও নাই। কেমন হয়েছে রিভিউ দাও। মজা, ফেভারিট খাবার না? এটা হতে থাক, দেখে আসি বাচ্চাদের হাল। কেমন লাগছে তোমার? ভালো, 1 নম্বরের মতো।
থ্যাংক ইউ বললো না কেউ। থ্যাংক ইউ, ওয়েলকাম করো। ওয়েলকাম। ক্যামেরা দিয়ে তুলতে পারি। তো এই তো আর ভিডিও করা হয় নাই। এটা হলো আমরা সবাই সেহরি খেতে উঠেছিলাম, তো সবারই খুব খারাপ অবস্থা, মানে সবার বলতে আর কি বাচ্চাদের। আমি উঠে গেছি, এই জন্য ওরাও সাথে সাথে কান্নাকাটি করে উঠে গেছে। তো এখানে সবাই ভাত খাচ্ছি, ইরাও ভাত খাচ্ছে। ইরা কিন্তু মাশাআল্লাহ 2টা রোজা করেছে, আর হাফসা আমার বোনের মেয়ে, ও কিন্তু সবগুলো রোজাই করছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো ইরা 2টা করেছে, আর ও মানে সেহরির সময় উঠতে চায় না, এমনি তো রোজা রাখতে পারে, কিন্তু সেহরির সময় উঠতে গেলেও আর কি বিরক্ত ফিল করে, তাই ওকে ডাকি না। তো এই তো সবাই খাচ্ছি শুয়ে বসে, মানে সেহরির সময় ঘুম থেকে উঠে খাবার দাবার তেমন একটা ভালো লাগে না। তো আর ইফতারের তো ভিডিও আমি করি না, আমার পছন্দ না এটা। অনেকে আছে যে ইফতারের ভিডিও করে আমরা ছাড়ি, যখন আমি এই ইন্টারনেট জগতে ছিলাম না, মানে করলে অনেকে মানে বলে যে গরিবরা দেখে, ওদের খারাপ লাগে। তো আমার মনে হয় না যে আমি ইফতারের কোনো ভিডিও মানে আপলোড করব। তবুও জানি না, অনেক সময় হয়তো বা লাস্টের রোজাতে আমি আপলোড করতেও পারি। তো বেশিরভাগ চেষ্টা করছি যে আপলোড যাতে না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। তো রমজান শুরু হয়েছে আরও অনেক আগেই, কিন্তু আমি আপনাদেরকে এখন জানাচ্ছি সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।